টানা কয়েক দিনের বৃষ্টিতে রাজবাড়ীতে বেড়েছে সবজির বাজার দর। বৃষ্টির কারণে ক্ষেত থেকে সময় মতো সবজি তুলতে না পারায় বাজারে কমেছে সরবরাহ। এর প্রভাবে সব ধরনের সবজির কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। আগে 20 থেকে 40 টাকায় বিক্রি হওয়া পটল, ঝিঙা, ঢেঁড়স, করলা, উচ্ছে, বেগুন ও পেঁপে এখন বিক্রি হচ্ছে 30 থেকে 60 টাকা কেজি দরে। একই সঙ্গে কাঁচা মরিচের দামও কেজিতে 20 টাকা বেড়ে হয়েছে 80 টাকা। দর্শক, বাজারের আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, বাজারে সবজি সরবরাহ কেমন, এছাড়া দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কেমন প্রতিক্রিয়া রয়েছে, এই ব্যাপারে বিস্তারিত জানাবেন। দীপু, আপনি যেমনটি বলছিলেন যে রাজবাড়ী যে বাজারটা রয়েছে, আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ী বড় বাজার এলাকায়। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানের মতো রাজবাড়ীতেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু রাজবাড়ীর বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে চরাঞ্চল এবং প্রত্যন্ত এলাকা থেকে যে বাজারগুলোতে যে ইয়েগুলো আসে বা সবজিগুলো আসে, সেটা কিন্তু আসতে কিন্তু একটু সমস্যা হচ্ছে। পাশাপাশি যে আমাদের রাজবাড়ীতে যে বিভিন্ন মোকাম থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে যে সরবরাহগুলো আসে, সেইগুলোতেও কিন্তু বিঘ্ন ঘটছে। এই কারণে দেখা যাচ্ছে যে এই এলাকায় কিছুটা সবজির দাম বেড়েছে। তবে কৃষকরা যেটা বলছেন, আমি ব্যবসায়ীদের সঙ্গে এসে কথা বলেছি, তারাও যেটা বলছেন যে আসলে যদি বৃষ্টির যে পরিস্থিতিটা রয়েছে, এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে নতুন সবজি উৎপাদনে যেমন ব্যাহত হবে, পাশাপাশি যে সবজিগুলো মাঠে রয়েছে, এই ক্ষেতগুলোতে যদি পানিতে তলিয়ে যায় কিংবা কাদা পানির সৃষ্টি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সবজি উৎপাদন কিন্তু ব্যাহত হবে। পাশাপাশি ক্রেতারা যেটা বলছেন যে আসলে একটু বাজার দর বৃদ্ধির কারণে তাদের কিন্তু এই ক্রয় করতে কিন্তু তাদের খানিকটা হলেও সমস্যা হচ্ছে। তবে তারা মনে করেন যে বাজার মনিটরিংটা যদি সুন্দরভাবে স্বচ্ছভাবে করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে হয়তো বা বাজার দরটা ভালো থাকবে। ব্যবসায়ীদের চাওয়া যে যদি সরবরাহ ঠিক থাকে তাহলে তারা স্বাভাবিক দামেই বিক্রি করতে পারবে। দীপু, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে।